This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आज रथযাত্রা আর ভোরের আলো সবে সবে ফুটছে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের সামনে প্রতি বছরের মতো এবছরেও দেখা যাচ্ছে সেই চেনা ছবিটা, একেবারে সাজো সাজো রব। যে মূল তিনটে রথ আমরা দেখতে পাচ্ছি তার ঠিক সামনে অজস্র পুলিশ নিরাপত্তা আধিকারিক তারা সবাই রয়েছেন। আর দুপুরবেলা মূল মন্দির থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এদেরকে বের করে নিয়ে আসা হবে এবং এই মুহূর্তে যেরকমটা কথিত আছে যে জগন্নাথ দেবকে যখন নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরের দিকে, সেই সময় মূলত নাচে গানে তাকে রীতিমতো এই গোটা উৎসব উদযাপন করা হয়। সেরকম সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু তারপরেও কোনো উৎসাহে ভাটা পড়েনি। এরকমভাবেই সাজো সাজো রব রয়েছে। তবে এবারে পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে তার সামনে একটু হলেও অন্যরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। যে নিরাপত্তার আঁটো সাঁটো ছবিটা রয়েছে। শুধুমাত্র জগন্নাথ মন্দিরের সামনে যে এই সিকিউরিটি ফোর্স রয়েছে এমনটা নয়, একই সঙ্গে যাতে যে উপকূলের নিরাপত্তা থাকে তার জন্য কোস্টাল গার্ডই নয়, এবার পুরীর এই গোটা অনুষ্ঠানের সময় নেভির দায়িত্বে থাকছে গোটা বিষয়টা। একই সঙ্গে আমরা ঠিক মন্দিরের যে আশেপাশে যে উঁচু বাড়িগুলি দেখতে পাচ্ছি, প্রত্যেকটির উপরেই যেমনভাবে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ঠিক তেমনিভাবেই এবার ভিড় নিয়ন্ত্রণের জন্য থাকছে এআই টেকনোলজি। ঠিক এরকম নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই এবার হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। কিন্তু যাদের কথা না বললেই নয়, সেই অজস্র মানুষ যারা একবার এক ঝলকের জন্য হলেও সেই রথের দড়ি ধরবেন বলে অপেক্ষা করে থাকেন গোটা বছর, তারা ভোর 5টা বাজার আগেই একেবারে পুরীর মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছেন। পুরীতে সেই চেনা ছবি, এখন অপেক্ষা শুধুমাত্র জগন্নাথ দেব দর্শনের। পুরীর রথযাত্রা যেমন আর পুরীতে সীমাবদ্ধ নেই, সারা ভারতবর্ষে একই দিনে রথ বেরোয়, তবুও পুরী কোথাও গিয়ে যেন সবার থেকে আলাদা। কি এমন রয়েছে বিশেষ এই রথের মধ্যে? রথের সামনে যাকে ঘিরে গোটা উন্মাদনা, সেই তারই ঠিক সামনে পুরীর মন্দিরে এই সময় তিনটে রথ এসে হাজির হয়েছে এবং সেই রথগুলোর ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রথগুলোর উচ্চতাটাই অনেকটা অবাক করার মতো। সব থেকে বড় রথ, জগন্নাথের রথ নন্দী ঘোষ নামে, তার উচ্চতা 44 ফুট এবং যথাক্রমে বলভদ্র এবং সুভদ্রা তাদের রথের উচ্চতাও কিছু কম নয়, 43 এবং 42 ফুট। এই বিশাল রথ, সেই বিশাল রথে এই মুহূর্তে আমরা দেখছি যে দড়ি লাগানোর কাজ সেটা চলছে। রথগুলো যেভাবে তৈরি হয় সেটারও একটা আলাদা গল্প রয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র দড়িটা যদি দেখাই যে কতটা মোটা হয় এই দড়িটা, যে দড়িটা ধরার জন্য রীতিমতো মানুষ অপেক্ষা করেন, আমরা দেখছি প্রায় হাতের মধ্যে আটকে যাচ্ছে, এতটাই মোটা রয়েছে এই দড়ি। এবং এই মুহূর্তে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা সেটাকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে আসছেন। এই দড়ি ধরার জন্য আপাতত মূল যে মন্দিরের একেবারে সামনের অংশ সেটাকে খালি করে দেওয়া হয়েছে। এখানে রীতিমতো নো ম্যানস জোন এই অংশটিকে বলা হচ্ছে, যার মানে অর্থাৎ সাধারণত বাইরের যারা দর্শনার্থী রয়েছেন তারা এই জায়গাটা আর কিছুক্ষণের মধ্যে পর থেকে আর কি প্রবেশ করতে পারবেন না। বেশ কিছুটা অংশ, কয়েকশো মিটার দূর থেকে সাধারণ দর্শনার্থী তারা প্রবেশ করবেন এবং সেই উন্মাদনা চলবে। খুব স্বাভাবিকভাবেই এই রথের আরও একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, রথের উপরে আমরা এই মুহূর্তে যে পতাকা বা ধ্বজা সেটা দেখতে পাচ্ছি না, সেটাও একটা বিশেষ রীতি মেনে পরপর পরানো হয়। যেরকমটা আমরা জানতে পাচ্ছি বেলা 12টার পরে এই ধ্বজা পরানো হবে এবং তারপর ঐতিহ্য মেনে, সমস্ত রীতি মেনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তাদেরকে বের করে নিয়ে আসা হবে এবং সম্ভবত বেলা 3টে বেজে যাবে। তারপর এই রথ রওনা হবে নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে।